জয় নিতাই, হরে কৃষ্ণ জয় নিতাই, হরে কৃষ্ণ জয় নিতাই, হরি বল, হরি হরি বল। বন্দে শ্রী গুরু শ্রীযুত পদ কমল শ্রী গুরু বৈষ্ণবাংশ্চ শ্রীরূপ সৎকরজাত সহগণ রঘুনাথানিত সজীব সায় অদ্বৈতং সবদূতং পরিজল সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রীরাধা কৃষ্ণ পাদাব সহগণ ললিতা বিশাখা বিশাখা নিতাংশ আদি পুরুষম তমহং ভজামি। হ্যালো, আমাদের প্রসাদ বিতরণের কাজ শুরু হয়ে গেছে। আমাদের মহাপ্রভুর অন্নপ্রসাদ বিতরণের কাজ শুরু হয়ে গেছে। যারা অন্নপ্রসাদ গ্রহণ করবেন দেরি করবেন না, চলে আসুন। গোবিন্দ আদি পুরুষম তমহং ভজামি। গোবিন্দ আদি পুরুষম তমহং ভজামি। গোবিন্দ আদি পুরুষম তমহং ভজামি। গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। গোবিন্দ আদি পুরুষম তমহং ভজামি। একটি গামছা হারিয়ে গেছে, গামছাটা পেয়ে থাকলে দিয়ে যাবেন অফিসে। যারা প্রসাদ গ্রহণ করবেন বসে পড়ুন। দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমঃ স্তুতি।
অহং ভজামে আজাদো লম্বিত ভুজ করকা অবদাত সংকীর্তনারি কবিতরুণ কমলায় জগসে বিশ্বামরদি জবন যুগ ধর্ম পালো যুগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় কর করুণারে অবতার করুণা 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 অবতার কল্পতরু ভৈষ্য কৃপা সিন্ধু ভয় পতিতায় পাবন সরল শ্রী গুরু অনন্ত কোটি বৈষ্ণবী বৈষ্ণবে নমো হরে কৃষ্ণ জয় নিতাই সমবেত শুদ্ধ কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তগণের চরণ কমল জানাই শতকোটি প্রণাম। আজকের এই উদ্বাদাল গ্রাম্য অনুষ্ঠান চতুর্থ প্রহর নাম যজ্ঞ তদ উপলক্ষে আজকে এই পসরা কীর্তন আপনাদের কাছে পরিবেশিত হবে। পরিবেশন করবেন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত সৌরাভেড়ি মনসাতলা শ্রী শ্রী শ্যাম কিশোর সংকীর্তন সম্প্রদায়। সহযোগীকারী পশ্চিম মেদিনীপুর জেলার নেধা গ্রাম অন্তর্গত গৌর কিশোর সংকীর্তন সম্প্রদায়। ব্যবস্থাপনায় উদ্বাদাল গ্রামের সমস্ত সদস্যবৃন্দ, উৎসব কমিটি। আজকের যে বিষয় আপনাদের কাছে অনুষ্ঠিত হবে সেই বিষয়সূচির নাম যমুনা মিলন অথবা শ্যাম বিরহে কাঞ্চে রাধা রানী। আজকের বিষয় আপনারা শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ এই মর্তধামে যুগে যুগে আসেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানে অধর্মস্য তদাপ্রমাণে শিবম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দোষে কৃতারসে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান আসেন এই মর্তধামে যুগে যুগে। যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রভাবে বসুমতি কম্পিত, তখনই আসেন ভগবান গোলক বিহারী
এই মর্তমণ্ডলে লীলা বিলাসের নিমিত্তে কখনো মৎস্য, কখনো করুণ, কখনো বরাহ, কখনো বামন, কখনো নরসিংহ, কখনো পরশুরাম, কখনো রাম, কখনো হলধর, কখনো বুদ্ধ, কখনো কল্কি। সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপর যুগে কৃষ্ণ, আর কলি যুগে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছিলেন আমাদের এই ভারতবর্ষে। নদিয়া নবদ্বীপে জগন্নাথ মিশ্রের ঘরে শচী মায়ের উদরে অবতীর্ণ হয়ে কৃষ্ণ নাম প্রচার করেছিলেন। এখন চলছে দাপর যুগের লীলা। ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর অষ্টম গর্ভে আবির্ভূত হয়ে গোকুলে নন্দালয়ে মা যশোদার কোলে প্রতিপালিত হয়েছিল। অষ্টম বৎসর বয়সে গোচারণ লীলা করেছিলেন, গরু চড়িয়েছিলেন, সঙ্গে ছিল তার শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, দাদা বলরাম, আর ছিল নবলক্ষ ধেনু। গোচারণে গিয়ে বংশীধ্বনি করতেন, এখনো বংশীধ্বনি হয়। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আমার বাঁশি আজ মহল বাঁশি শুনে শুনে মন বাসি মন বাসি শুনে শুনে রে। ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। বাঁশি এখনো বাজে, আজও বাজে সেই মধুরসী বৃন্দাবন। এখনো সেই ব্রজ ললনা জলা দিতে যায় যমুনা। এখনো সেই ব্রজ ললনা জল দিতে যায় যমুনা। যাতে কুলমান সবই দিবে, যাতে কুলমান সবই দিবে যায় কৃষ্ণ দর্শনে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে কত ময়ূর নাচে রে। এখনো সে
বাঁশি প্রভাত মাইতি, বাজে প্রভাত মাইতি আপনি আমাদের বাঁশি বাজে রে। অন্নপ্রসাদ বিতরণের কাছে চলে আসবেন। প্রভাত মাইতি আপনি অন্নপ্রসাদ বিতরণের কাছে চলে আসবেন। এখনো সেই বৃন্দাবনে বংশী ধ্বনি হয়, বাঁশি বাজায়, বাঁশি বাজে। বাঁশি কে বাজায়? কে বাজায়? ভগবানের এক নাম কেশব। কেশবের কে বাদ দিলে আর বাঁশি বাজবে না। কোন বাঁশি? আমাদের এই দেহরূপ বাঁশি, যার কারণে আমরা কথা বলছি, চলাফেরা করছি, যার কারণে আমরা বেঁচে আছি, সেই ভগবান কেশব আমাদের প্রাণ রূপে বিরাজ করছে। তাই বাঁশি শুনল কে? প্রথমে শুনল আমার মা যশোদা। যশোদা কিভাবে শুনল? বাঁশি কিন্তু একই তানেই বেজে চলেছে, বলে না বাঁশি বাজে একই তানে, যার যেমন কান তেমনি শুনে। আন জনে শুনবে কেন? যারা কৃষ্ণ বিদ্বেষী তারা বাঁশি শুনতে পায় না, যারা কৃষ্ণ উদ্দেশ্যী তারাই বংশী ধ্বনি শুনতে পায়। যারা এখানে বসেছেন, আসন গ্রহণ করেছেন, তারা হচ্ছে কৃষ্ণ উদ্দেশ্যী। যারা অন্যমনস্ক আছে তারা কৃষ্ণ বিদ্বেষী, তাদের ভাগ্যে হয় না। যারা ভাগ্যবান তারা শুনতে পায়। শুধু ভাগ্যবান নয়, সৌভাগ্যবান। আমরা ভাগ্যবান কাকে বলবো মা? যাদের গাড়ি আছে, বাড়ি আছে, লক্ষ লক্ষ টাকা আছে, 50 বিঘা জমিনের মালিক, সোনার পালঙ্কে ঘুমায়, আমরা তাকে ভাগ্যবান বলবো না? তারা ভাগ্যবান নয়, তারা ধনী নয়, তারা চতুর নয়। চতুর কারা? বলে কৃষ্ণ নামে হরি নামে বড় মধু, যেই জন যারা কৃষ্ণ নামে শুনে, কৃষ্ণ নামে জপে, এ জগতে তারাই চতুর, তারাই তারাই শুনতে পায় ভগবানের বংশী ধ্বনি। প্রথমে শুনলেন আমার মা যশোদা। মা যশোদা কিভাবে শুনল? শুনলেন আমার গোপাল যেন বংশীতে বলছে, বংশীর দ্বারা বলছে, মা মাগো আমি বেশি দূরে যাইনি, আমি কাছে কাছে আছি, আমার জন্য চিন্তা করিস না মা। আমি জানি মা, আমাকে গোষ্ঠ গোচারণে পাঠিয়ে তুই প্রচন্ড কাঁদিস, তুই প্রচন্ড চিন্তা করিস। চিন্তা করিস না মা, আমি ভালো আছি, আমি সুখে আছি, আমার জন্য কাঁদিস না মা। আমার জন্য তুই যদি কাঁদিস না, তবে আমি ভালো থাকতে পারবো না মা। আমি ভালো থাকতে কি গো, মা কেন কাঁদে? সন্তানের জন্য মা কেন কাঁদে? এই জগতে মায়ের মতো আপনজন তো আর কেউ নাই। সন্তানের যদি কষ্ট হয়, সন্তানের যদি অঙ্গে আঘাত লাগে, কোথাও চোট লেগে যায়, রক্ত বেরিয়ে যায়, মা কষ্ট পায়।
কেন জানি আমাদের এই বাইরের অংশটা তো মায়ের দেওয়া, চর্ম মাংস মা দিয়েছে আমাদের। কোথাও আঘাত লাগলে আমরা উচ্চারিত করি মা, আর যদি ভেতরে লাগে অস্থিতে লেগে যায় তখনই উচ্চারিত হয় বাবা। অস্থি আর মর্যাদা দিয়েছে বাবা, ওখানে বাবার গায়ে আঘাত লাগে। বাইরে আছে মা, ভেতরে আছে বাবা। মা বাবা করে আমরা চিৎকার করি, নিয়তিকে বাধ্যতে একদিন সবাইকে ছেড়ে যেতে হবে এই পৃথিবীর মায়া কাটিয়ে। যে কটা দিন আমরা বেঁচে থাকব, আসুন আমরা সকলে মিলে কৃষ্ণ চরণে আত্মনিবেদন করি। কৃষ্ণ চরণে সঁপে দিই আমাদের দেহ মন প্রাণ জীবন যৌবন। যেমন সঁপে দিয়েছিলেন আমার বিশ্বভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা রানী, আর সঁপে দিয়েছিলেন মেবারের রানী মীরাবাই। ওগো স্বামী, তুমি আমাকে কলঙ্কিনী বলো, লোকেরা আমাকে পাগলিনী বলে, আর তুমি আমাকে কলঙ্কিনী বলে অপবাদ দাও। ওগো স্বামী, তার জন্য আমি একটু দুঃখ পাই না। কেন জানো? আমি যে আমার দেহ মন প্রাণ গোবিন্দের পায়ে সঁপে দিয়েছি। জানেন, ভগবান কৃষ্ণের জন্য পাগলিনী হয়েছিল মীরাবাই, পাগলিনী হয়েছিল আমার রাধা রানী, কেঁদেছিল আমার জমের ভগিনী যমুনা। বিরহিনী রাধা কাঁদে, আরে কাঁদে যমুনা। কৃষ্ণ বলে কাঁদে কজনা, কৃষ্ণ বলে কাঁদে কজনা। কৃষ্ণ বলে কাঁদে কজনা, কৃষ্ণ বলে কাঁদে কজনা। কৃষ্ণ বলে কাঁদে কজনা, কৃষ্ণ বলে কাঁদে কজনা। কেঁদেছিল আমার পদ্মাবতী, কেঁদেছিল আমার মায়াবতী, কেঁদেছিল পদ্মাবতী, কেঁদেছিল আমার মায়াবতী, আর কেঁদেছিল আমার প্রভাবতী, কেঁদেছিল আমার প্রভাবতী। এমন কৃষ্ণ বলে কাঁদে কজনা। কৃষ্ণ বলে কাঁদে কজনা,
কৃষ্ণ বলে কাঁদে কজনা, কৃষ্ণ বলে কাঁদে কজনা। ভক্তমণ্ডলী মায়েরা, যদি কাঁদতে হয় কৃষ্ণ বলে কাঁদু, অন্যান্য চিন্তা, অন্যান্য দুঃখ যন্ত্রণা বেদনা, বিষয় সম্পত্তি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, সোনা দানা খুইয়ে যারা কাঁদে, সে কান্নার কোনো মূল্য নাই। নিমাই বলে কেঁদেছিল সচিমা, নিমাই বলেছিল মাগো কৃষ্ণ বলে কাঁদো মা, না কাঁদো নিমাই বলে। কৃষ্ণ বলে কাঁদিলে তুমি কৃষ্ণ চরণ পাবে, কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে। মীরাবাই বলেছিলেন আমি তো প্রাণ সঁপে দিয়েছি, ওগো কলঙ্কে ভয় কি আছে, আমি প্রাণে সঁপেছি রাঙা পায়ে, সব হারালে কৃষ্ণ আছে। আমি জাত সঁপেছি কৃষ্ণ পায়ে, কলঙ্কে মরে ভয় কি আছে, আমি প্রাণে সঁপেছি রাঙা পায়ে, সব হারালে কৃষ্ণ আছে। সঁপেছি জাত সঁপেছি, আমি জাত সঁপেছি কৃষ্ণ পায়ে, কলঙ্কে মোর ভয় কি আছে, আমি প্রাণ সঁপেছি রাঙা পায়ে, সব হারালে কৃষ্ণ আছে, প্রাণ সঁপেছি কৃষ্ণ পায়ে, প্রাণ সঁপেছি কৃষ্ণ পায়ে। ওরে আমার প্রাণের দেব মন ফাগুনে গেছে মালা, আমি পরিয়ে দেব তোমার গলে, ওরে আমার জীবন কালা। মীরা রানী ভিখারিনী, মীরা রানী ভিখারিনী, দাও দেখালাও ডাকো কাছে, আমি জাত সঁপেছি কৃষ্ণ পায়ে, কলঙ্কে মোর ভয় কি আছে, আমি প্রাণে সঁপেছি রাঙা পায়ে, সব হারালে কৃষ্ণ আছে। সব কিছু সঁপে দিতে হবে কৃষ্ণের চরণে, তবেই তো কৃষ্ণের কৃপা পাওয়া যাবে। মা যশোদা শুনতে পেলেন আমার গোপাল বংশীর দ্বারা বলছে, মা আমি বেশি দূর বনে যাইনি, কাছাকাছি। আর কে শুনলো? যাবটি জটিলারে ঘরে,
আমারে বিনোদিনী রাধা, বিনোদিনী রাধা, রাধা কৃষ্ণ অভিশাপে যাবে যাবে মানে না কারো বাধা, মানে না কারো বাধা। রাধা রানী আমার কৃষ্ণ অভিসারে যাবেন, কারোর বাধা মানছে না। শুধু বিশ্বভানু রাজনন্দিনী নয়, আজকে যারা কীর্তন শুনছেন এই উদ্বাদান গ্রামের মানুষজন, মায়েরা বাবারা, ছোট ছোট ছেলে মেয়েরা, আজকে সকলেই রাধা হয়ে গেছেন এই বৃন্দাবন ভূমিতে। একটু ভালো করে চিন্তা করুন, রাধা রাধা, একটু পাল্টে দেন, কি হচ্ছে ধারা। কৃষ্ণ নামে যারা বিগলিত করে দেয় ধারা, তাদেরকে বলা হয় রাধা। আর সেই রাধা রানীরাই শুনতে পেলেন ভগবান শ্রীকৃষ্ণের বংশীধ্বনি, আর তারাই কৃপা পাবেন ভগবানের সম্পূর্ণ আশীর্বাদ, ভগবানের সম্পূর্ণ কৃপা। কিছু করে পাওয়ার নাম তোই কৃপা, কিছু না করলে কিন্তু ভগবানের কৃপা কোনো মতে পাবেন না। আজকের এই গ্রামের মানুষের কি দরকার ছিল এত টাকা খরচ করে এত সুন্দর প্যান্ডেল করেছে, কত রকমের ব্যবস্থা রেখেছে, মানুষের স্বস্তি পাওয়ার জন্য, আরাম পাওয়ার জন্য কতগুলো সিলিং লাগিয়েছে, সিলিং ফ্যান লাগিয়েছে, হাজার হাজার ভক্তদের বদনে প্রসাদ তুলে দিচ্ছে। এগুলোকে ব্যর্থ যাবে? এগুলো কিন্তু জমার ঘরে থাকলো। এ কথা মহাজন বললেন, গ্রন্থকার বললেন, আমি বলব। পূর্ব জন্ম স্বীকৃতি নাই, এবে খুঁজিলে পাবু কাই। পূর্ব জন্মের থাকিলে ভাগ্য, তারা বিষয় ছেড়ে হয়ে যায় বৈরাগ্য। পূর্ব জন্ম স্বীকৃতি দিছে, সেজন্য তারা সাধু সঙ্গে মিশে। পূর্ব জন্মের স্বীকৃতি ছাড়া এরকম মহৎ অনুষ্ঠান কোন ব্যক্তি করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শুনে রাধা রানীরা ছুটে যায়। যেভাবে আমার বিশ্বভানু রাজনন্দিনী আয়ান ঘরণী রাধা রানী ছুটে গিয়েছিল কৃষ্ণ দর্শনের জন্য, সেই যমুনা, যমুনাকে জানেন? সূর্যের নন্দিনী, যমের ভগিনী যমুনা। সেই যমুনার মনের বাসনাটা কবেকার, কতদিনের, কোন সময়? যখন ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। বলে যখন কৃষ্ণ জন্ম নিল দেবকী উদরে, স্বর্গ থেকে দেবতাগণ পুষ্প বৃষ্টি করে। বসুদেব রাখি আইলা নন্দের আগারে, নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে। বসুদেব নিয়ে চলছে কোলে করে, কংসের কারাগার থেকে এক এক করে 7টা দ্বার পেরিয়ে, দ্বার বন্ধ ছিল, দ্বারীরা জাগ্রত ছিল। ভগবান নিজ মুখে বললেন, বসুদেব
তুমি তো আমার পিতা, তুমি তো আমার ভক্ত। এই কংসের কারাগার থেকে আমাকে নিয়ে চলো সেই নন্দালয়ে। আমি মা যশোদার কোলে প্রতিপালিত হব। যথারীতি আমার বসুদেব নিয়ে চলছে। অচল হয়ে গেল সচল, সচল হয়ে গেল অচল। আমার মায়াতে দাঁড়িরা নিদ্রাগত। আপনা আপনি দ্বারগুলো খুলে গেল, বেরিয়ে গেল বসুদেব ছোট বালককে নিয়ে। এদিকে অনন্ত নাগ ছত্র ধারণ করল, তার ভ্রমর দ্বারা পৌঁছে গেল সেই যমুনার তীরে। কিন্তু যমুনায় যে অথই জল, আমি কি করে যাব, কেমন করে যাব? ওদিকে আমার মহামায়া মহেশ্বরী, যার পুজো হবে কয়েকদিন পরে, যার নাম ছিল মহামায়া মহেশ্বরী, মা দুর্গা, মা ভগবতী, মা চণ্ডী, মা কাত্যায়নী। উনি একটা পশু রূপ ধারণ করেছিলেন। সে পশুটার নাম কি? সেটা হচ্ছে শিগালিনী। শিগালিনী রূপ ধারণ করে শিশু কৃষ্ণকে যমুনা নদী পার করার জন্য বসুদেবকে দেখিয়ে চলছে যমুনার জলে নেমে। মাত্র 1 হাঁটু জল। বসুদেব মনে মনে চিন্তা করলো, আমি কেন এইভাবে ভ্রান্ত হয়ে দাঁড়িয়ে আছি? আমি ভেবেছিলাম যমুনায় অথই জল, কিন্তু না। একটা শিগাল যদি এপার থেকে ওপারে যেতে পারে, মাত্র 1 হাঁটু জল হয়, আমি তো অনায়াসে যেতে পারবো। তাই বসুদেব সন্তানকে কোলে করে নিয়ে ধীরে ধীরে জলে নামছে। 1 হাঁটু জল, 1 কোমর জল, 1 বুক জল, 1 গলা জল হয়ে গেল। যত জল বাড়ছে, সন্তানকে তুলছে তার মাথার উপরে। ভগবানের মায়া, ভগবানের লীলা। মস্তকে থেকে ছোট বালককে কেড়ে নিল যমুনা। দেখা দাও, দেখা দাও, আমার মনে ফিরে। ওদিকে যমুনা জড়িয়ে ধরেছে ছোট্ট বালক কৃষ্ণকে। কৃষ্ণ বললেন, যমুনা তুমি আমাকে ছেড়ে দাও। ওই শোনো আমার বাবার কণ্ঠধ্বনি, কান্নার ধ্বনি। তোমার জন্য যদি আমার বাবা মরে যায়, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তরাই তো রেখেছেন আমার নাম বাঞ্ছা কল্পতরু। আজ তুমি আমাকে ছেড়ে দাও যমুনা। আমি তোমাকে কথা দিচ্ছি, আজ যদি আমাকে ছেড়ে দাও, তোমার সঙ্গে লীলা হবে এই যমুনার তীরে। আমি ছেড়ে দেব। ওগো তুমি কথা দাও, এবার যখন তুমি আসবে আমার মুখে, একানো রাধা রানীকে বাবে নিয়ে যুগলরূপী তুমি আসবে আমার মুখে। ঠিক আছে যমুনা, আমি তোমার মুখে বিরাজ করব। সেই লীলার নাম হবে নৌকা বিলাস। আজকে সেই দিনে আগত
আজকের বিষয়সূচি কৃষ্ণ বিরহে কাঁদছে আমার রাধা রানী। ওদিকে আমার যমুনার মনের বাসনা পূর্ণ করার জন্য দেবকী নন্দন নন্দের নন্দন শ্রীকৃষ্ণ সাজবে পারে কান্নারি। বাবা উড়ি বাবা উড়ি বাবা एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा अंतर क्या दोनों की चाह में बोलो एक प्रेम दीवानी एक तरस दीवानी एक प्रेम दीवानी एक तरस दीवानी एक प्रेम दीवानी एक तरस दीवानी एक राधा एक मीरा दोनों ने शाम चाहा अंतर क्या दोनों की चाह में बोलो अंतर क्या दोनों की चाह में बोलो एक प्रेम दीवानी एक तरस दीवानी एक प्रेम दीवानी एक तरस दीवानी
मोहन सानिदा परा रे गा पा गा गा रे निसा रे गा पा गा राधा ने मधुबन को चाहा, कान्हा ने मधु पूजे। राधा के वृंदावन किनारा दिखते हैं अति शोभा। एक राधा एक मोहन, एक अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी, एक तरस दीवानी, एक प्रेम दीवानी, एक तरस दीवानी। एक राधा दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी, एक तरस दीवानी, एक प्रेम दीवानी, एक तरस दीवानी, एक प्रेम दीवानी, एक तरस दीवानी। हरे कृष्ण जय गौरी जय निताय जय राधेश्याम। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণেরই গান গা কৃষ্ণেরই গান গা। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান